নমস্কার বন্ধুরা, মন পাখি ট্রাভেল ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন ধরেই প্ল্যান চলছিল যে শুধু আমরা মেয়েরা মিলে যদি একটা আউটিংয়ে যেতে পারি, বাট বিভিন্ন রকম অনুষ্ঠান অকেশন সবকিছুর মাঝখানে সেটা কোনোভাবেই হয়ে ওঠেনি। তার সাথে স্টুডেন্টদের পরীক্ষা এ তো ছিলই। তো হঠাৎ একটা টাইম স্লট বার করে দুদিনের সময় নিয়ে আমরা মেয়েরা মিলে চললাম দুদিনের একটা আউটিংয়ের জন্য। একদম ঘড়ির কাঁটায় কাঁটায় সকাল ৯:২৫-এ আমরা সবাই আমাদের গন্তব্য স্টেশনে নেমে গেলাম। সুন্দর এখানে গার্ডেন। আমাদের ভিডিও হচ্ছে, আমি তো এখন ভিডিও মোডে আছি। হে চলো লেডিস গ্যাং। স্টেশন থেকে নেমে কিছু দূর এগিয়েই একটা দোকানে আমরা সকালের ব্রেকফাস্ট করে নিলাম। স্টেশন থেকে নেমে প্রায় 45 মিনিটসের ডিস্টেন্সে আমাদের গন্তব্য প্রান্তিক স্টেশন ছাড়িয়ে কোপাভিটা। মাঝে যেহেতু আমরা এখানে থেকে নিজেরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো, তাই আমাদের প্রচুর কিছু জিনিস শপিং করতে হয়েছিল, তাই প্রায় 1.5 ঘন্টা মতন সময় লেগে গেল। এই যে টোটোওয়ালারা রয়েছেন যারা আমাদেরকে নিয়ে আসছেন, তারা আমাদের প্রচন্ড হেল্প করেছেন বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র কেনাকাটার জন্য। চলে এসেছি আমরা একদম গেটের কাছেই। এখান থেকে টোটো একেবারে ভেতরে ঢুকে যাবে, আর আমরা যেখানে আজকে থাকবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এসেই আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সকালের চা ওদিকে মাসিমা করতে শুরু করেছেন, আর এদিকে আমরা দুপুরের লাঞ্চের প্রিপারেশন শুরু করলাম। যেহেতু আজকে সবে আমরা এসেছি, তাই আমরা লাঞ্চে ভারী কিছু জিনিস রাখিনি। সবাই যে যার মতন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে মাসিমা চা করছে, চাটা মনে হয় হয়েই গেছে প্রায়, আর মনামি এদিকে দুপুরের খাবারের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই মাথা স্ক্যালটা ডুবে ডুবে দেবে। দেখি আর একবার এদিকটায় একটা নিন নিন নিন। সো আজকে আমাদের দুপুরের এখন লাঞ্চ চলছে হচ্ছে ঘি আলু সেদ্ধ ভাত, তাই তো, উইথ লঙ্কা, পাঁপড় ভাজা। সরি, এই যে এখানে পাঁপড় ভাজা আছে, আর ডিম আমাদের সবারই হাফ হাফ করে খাওয়া আপাতত হয়ে গেছে। বিদিকা একটু লাগবে রাইস? হয়ে গেল যা। সবাই মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। কেমন লাগছে বলো ঘি ভাত খেতে দুপুরবেলায়? ভালো লাগছে না? হ্যাঁ শিল্পীদি, রাইস দেবো একটু? রাইস বলাটা ভুল হবে, ফেনা ভাত দেবো একটু অনামি? তোরা তো খাচ্ছিসই না, তোদের থেকে তো আমি বেশি খাই। বাটার রাইস, ওটা তো মাখন হলে হতো, এটা তো বাটার রাইস হবে না। ঘিয়ের কোনো ইংরেজি আছে নাকি? ঘিটাকে ঘি বলে, এটাকে ঘি বলে। এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, আলুর চপ। কিন্তু এরা আলু বলছে ঠিকই, কিন্তু আলুর মধ্যে তো ভেজিটেবল সবজি দিয়ে রেখেছে। এদের আলুর চপ এই সেই সবই একই। একটু স্যালাড কেটেছি এখানে। চলো, 12 নম্বরের প্ল্যাটফর্মে ট্রেন রয়েছে। এইবার যাই হোক, বিতিকা আবার বলছে ট্রেন আস্তে আস্তে, এবার যখন ঢুকছে ট্রেন, ম্যাম এটা মনে হয় ভিড় হবে। আমরা বলছি তোমাকে চলো এবারে রাতের প্রিপারেশন শুরু। এখন হবে মাংসটা ম্যারিনেট। মাংসটা আরেকবার ধুয়ে নিস মনে হয়, আরেকবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নে। লেবু আর নুন দিয়ে ওটাকে ম্যারিনেট করো।
আমাদের দুই শেফ। এই তো সল্ট দিয়ে দেওয়া হলো এর মধ্যে বিথিকার দ্বারা। আরেকটু দাও, আরেকটু দাও, আরেকটু দাও। অতটা না, একটু কম। হ্যাঁ, রান্না করার সময় নুন দেওয়ার আগে ঝোলটা একবার চেখে দেখে তারপর নুন দেবে, ঠিক আছে? হ্যাঁ, ছুরিটা, এই ছুরিগুলো আমি দেখেছি অনেককে ব্যবহার করতে। ছুরিগুলো তো খুব একটা ধার হয় না। হ্যাঁ, সেই কিছু তো করছে। তোর মাকে গিয়ে বলিস, ভিডিওটা তুলে নিয়ে গিয়ে তোর মাকে দেখাবি। দেখো দিদি ক্যাপসিকাম কেটেছে, একটা ক্যাপসিকাম 4 দিন ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘড়িটা বন্ধ মাসিমা, চলে না। হয়ে গেছে আপনার চা খাওয়া? দিন, কাপটা দিয়ে দিলাম। তুই কি উঠবি না জায়গা ছেড়ে? হ্যাঁ, রিল্যাক্স করবো, সবাইকে দিয়ে কাজ করাচ্ছি, নিজে রিল্যাক্স। এই হলাম আমি, এই আমাদের জ্যোতি ম্যাডাম। আমাদের এই গ্রুপটার মধ্যে বছর 70 থেকে শুরু করে বছর 20 সবাই মিলে আজকে আমরা প্রথম মেয়েরা মিলে একটা বাইরে দিন কাটালাম। খুবই একটা নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতায় আগে আমরা কখনো সঞ্চয় করিনি, আমাদের মধ্যে কেউই না। প্রথম আমরা এরকম ভাবে এলাম। সত্যি আজকে দিনটা এত সুন্দরভাবে কাটাতে পারবো সেটা কখনো ভাবতেই পারিনি। কিচ্ছু প্ল্যানিং নেই, কিচ্ছু প্রিপারেশন নেই। এমন একটা জায়গায় এসেছি সেখানে কি আছে না আছে কিছুই জানি না। তা সত্ত্বেও কত সুন্দর অ্যারেঞ্জ করে যে আমরা আজকের দিনটা রান্না বান্না করে আনন্দ হই হুল্লোড় করে কাটিয়ে দিলাম। সারাটা দিন কিভাবে চলে গেল কিছু বুঝতেই পারলাম না। দীপা ম্যাডাম আমাদের সবার জন্য তৈরি করেছেন ক্যাপসিকাম চিকেন, আর তৈরি হয়েছে রাতের ডিনারের জন্য রুটি। সবাই আমরা ডিনার শুরু করে দিয়েছি, 10টা অলরেডি বেজে গেছে। জ্যোতি ম্যাডাম তো ভাত দিয়েই খেয়ে নিচ্ছেন, আর আমরা বাকি সবাই রুটি নিয়েছি। কালকে আর একটা দিন আছে আমাদের হাতে, আমরা কালকের দিনটাও এখানেই থাকবো। কালকে বাইরে কিছু ঘোরার প্ল্যানিংও রয়েছে, তার ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে তাহলে আমরা ডিনার কমপ্লিট করে নিই, আর আজকে ডে 1 এর ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিনের ভিডিও নিয়ে খুব শিগগিরই আবার আপনাদের সামনে হাজির হব।